আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আপনাদেরকে ঝরঝরে পারফেক্ট বাসমতি চালের পোলাও রান্না করে দেখাবো। আজকের এই পোলাওটা খুব সহজভাবে রান্না করেছি, আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে অনেকটাই উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক। বাসমতি চালের পোলাও রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ বাসমতি চাল নিয়েছি। আর এই চালগুলোকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। চালগুলোকে পানি দিয়ে কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এগুলো ধোয়ার সময় বেশি হাত দিয়ে কষলানো যাবে না, আলতোভাবে ধুয়ে নিলেই হবে। বেশি কষলালে চালগুলো ভেঙে যেতে পারে। তো চালগুলো ধুয়ে তারপর এগুলোকে আমি 20 মিনিট ভিজিয়ে রাখবো, এতে করে পোলাওটা পারফেক্ট আর সুন্দর হয়। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল, সেই সাথে দিয়ে দিব তেজপাতা। এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গোটা মশলা, তার মধ্যে রয়েছে এখানে এলাচ, দারচিনি, লং। তো এগুলোকে একটু ভেজে নিব। আর এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে কিছুটা সময় এটাকে আমি ভেজে নিব। যখন একটু বাদামি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর এখানে আদা রসুনের পেস্টের পরিমাণটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুনটা দিয়ে কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নিব, এতে করে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ধুয়ে ছেঁকে রাখা বাসমতি চালগুলো। তো চালগুলো দিয়ে এখন কিছুটা সময় এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি 5 মিনিটের মতো চুলার মিডিয়াম আঁচে এই চালগুলোকে ভেজে নিব। আর চালগুলো যদি খুব ভালোভাবে ভেজে নেন তাহলে কিন্তু এই বাসমতি চাল দিয়ে পোলাওটা রান্না করলে পোলাওটা অনেকটাই ঝরঝরে হয়, পারফেক্ট হয়। তো এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদমতো লবণটা দিয়ে আরও কিছুটা সময় আমি ভেজে নিব। এভাবে 5 মিনিটের মতো ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব আমি পানি। তো এখানে পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে, আমি অফ ক্যামেরায় গরম পানি করে রেখেছিলাম। এখানে পানির পরিমাণটা হচ্ছে চাল যতটুকু দিবেন চালের দ্বিগুণ পরিমাণ কিন্তু এখানে পানি দিতে হবে। তো পানি আমি দিয়ে দিয়েছি, আমি আমার পরিমাণ মতো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত চালটা পুরোপুরি ফুটে উঠবে, ঠিক ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো। তো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার চালটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে আর এটা হয়েও গিয়েছে। আর তাছাড়া বাসমতি চাল দিয়ে পোলাও রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এই পর্যায়ে এর মধ্যে বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর পোলাওর মধ্যে কাঁচামরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কাঁচামরিচের স্মেল আসে আর পোলাওটাও খেতে ভালো লাগে। তো কাঁচামরিচটা দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিব ঘি। আর এখানে অবশ্যই চেষ্টা করবেন একটুখানি ঘি দেওয়ার জন্য নামানোর আগে, কেননা ঘিটা দিলে কিন্তু পোলাও থেকে আরও খুব সুন্দর স্মেল চলে আসে। তো এখানে ঘির পরিমাণটা আমি দিচ্ছি 2 চা চামচের মতো। ঘিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। ঠিক 5 মিনিট পর আমি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এখন আপনাদেরকে এটাকে নেড়েচেড়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের এই বাসমতি চালের পোলাওটা। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো যারা আসলে বাসমতি চাল দিয়ে পোলাও রান্না করতে ভয় পাচ্ছেন তারা চাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটা ফলো করতে পারেন। তো এখন আমি নামিয়ে নিব। আর সেই সাথে তৈরি হয়ে গেল বাসমতি চাল দিয়ে পোলাও রান্না। খুব সহজভাবে আজকের এই পোলাওটা রান্না করে দেখিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।